back to my channel. If you are new to this channel, hi, this is Salon. I'll be very happy if you take a moment and subscribe to my channel. সো বেসিক্যালি আজকে হয়তো অনেকে দেখে বুঝতে পারছো যে আজকে পুরো একদম ইনফর্মাল একটা ব্যাপার স্যাপার আমার ভিডিওতে। সো অনেকদিন ধরে আমি আমার কোনো ভিডিও আপলোড করছিলাম না, অনেকে আমাকে কমেন্ট করেছো, আমি দেখেছি অনেকে আমাকে ইনবক্স করেছো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালোবাসার জন্য। বাট আমি আসলে একটু ঘুরতে গিয়েছিলাম, আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমি সিলেট গিয়েছিলাম, বান্দরবান গিয়েছিলাম। তো এত জায়গা ঘোরার পর না আসলে আমি আমার স্কিনের বারোটা বাজিয়ে ফেলছি। লাইক তোমাদের একটু ক্লোজলি দেখাই, দেখো আমার স্কিনের অবস্থা। এই যে পিম্পলস, পিম্পলস, আইব্রোজে অবস্থা আমি ব্রোজ করতে পারি নাই, আমার আপার লিপস, মানে সব কিছু মিলে আমার স্কিনটা জাস্ট জগৎ কিছু বানাই ফেলছি। এবং লাস্ট কিছুদিন ধরে কিন্তু তোমরা বলতেছিলা যে আপু তোমার স্কিন কেয়ারের রুটিনটা আমাদের সাথে শেয়ার করো। অ্যান্ড আমার মনে হচ্ছে দিস ইজ দ্য হাই টাইম তোমাদের সাথে এখন আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা উচিত। সো বেসিক্যালি স্কিন কেয়ারের মধ্যে আমি আমার ফুল স্কিন কেয়ারটাকে না তিনটা ভাগে সবসময় ভাগ করি। আমি হচ্ছে মান্থলি বেসিসে অথবা 2 মাসে একবার করে হলাম একটু পার্লারে যাই হালকা পাতলা একটু ঘষা মাজা করে আসি। এবং আরেকটা হচ্ছে আমার রেগুলার ডে টাইম অর মর্নিং টাইম স্কিন কেয়ার রুটিন, এবং লাস্টলি হচ্ছে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। সো আমি চাচ্ছি যে তোমার সাথে প্রত্যেকটা জিনিস একটু ডিটেলসে শেয়ার করতে। তো আজকে আসলে আমার মনে হচ্ছে না আমি বাসায় কোনো কিছু করে এটাকে ঠিকঠাক করতে পারবো, কারণ আমি স্কিনটাকে না হয় ঠিক করলাম, বাট আমার ব্রোজ তো আমি একা এগুলো আমি কখনোই করি না। সো আজকে আমি যাব হচ্ছে পার্লারে, কজ আদারওয়াইজ আমার কাছে কোনো টাইম নেই। আমি যদি কালকে পরশু ধরি, আমার টানা 5 দিন পর্যন্ত হচ্ছে মেকওভারে কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে, লাইক ব্রাইডাল মেকওভার, পার্টি মেকওভার, আমার কিছু সাজাতে যেতে হবে। তো যার কারণে আমার আজকের ডেটাকে আমি আর লেজি ডে হিসেবে পালন করতে চাই না, আজকে চাচ্ছি একটু অ্যাক্টিভ একটা ডে পালন করতে। তো এখন আমি চলে যাবো, আগে আমার কফিটা শেষ করবো, দেন আমি যাবো পার্লারে। আমি খুব বেশি ভালো কোনো পার্লারে যাবো না, আবার একেবারে লো পার্লারে যাবো না। আমি একেবারে ছোটোবেলা, মানে আমি যখন থেকে হালকা পাতলা মাসাজ করি তখন থেকে আমি আমার এলাকার খুব ভালো একটা পার্লার আছি, এলাকার মধ্যে এটা খুব মোটামুটি নাম করা। আমি যেহেতু থাকি হচ্ছে বসুন্ধরার অপোজিটে কুড়িল চৌরাস্তা, আমি শাহবাজার এলাকাটাতে। তো এই এলাকাতে হচ্ছে স্বপ্ন বিউটি পার্লারটা খুব বেশি পপুলার। তো আমি ওই আপুর পার্লারটাতে যাব এবং ওইখানে যে আমি মোটামুটি হালকা পাতলা কিছু কাজ করাবো। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা, তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই। তো চলো বেশি কথা না বলে চলে যাই, আদারওয়াইজ পরাবার ভিড় হয়ে যাবে। সো আমি তো জাস্ট চলে আসলাম পার্লারটিতে, এবং এখন আমি জাস্ট আমার পেমেন্টগুলো কমপ্লিট করে বসে যাব আমার কাজগুলো করাতে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, হেয়ার কালার দিব আমি কালো করতে ইচ্ছা করবো। সো অ্যাট ফার্স্ট আমার আইব্রোজ দিয়ে কাজগুলো স্টার্ট হয়। তো আমি সবসময় প্রেফার করি চিকন আইব্রোজের থেকে আইব্রোজটা যদি একটু মোটা হয় তাহলে দেখতে ভালো লাগে। তো আমি সবসময় যদিও এই আপুটার কাছেই করি, তবুও আমি আগে থেকে বলে দিই যে আমার ব্রোজগুলো যেন একটু মোটা রাখে। এবং যেহেতু মেয়েদের সৌন্দর্য কিন্তু সত্যি কথা বলতে গেলে চুল এবং ব্রোজে, সো আমি বলবো ব্রোজটা একটু ভালো জায়গা দিয়েই করতে, যেন খুব বেশি চিকন করে না ফেলে বা একেবারে নষ্ট করে না ফেলে। সো আমি প্রেফার করি একেবারে ফার্স্ট থেকে তুমি যার কাছে ব্রো করবে সবসময় রেগুলারলি তার কাছেই করা বেটার। তো আইব্রোজের পর আমি জাস্ট আপার লিপস করব, হালকা একটু কপালটাকে একটু ক্লিন করব, লিপসের নিচের অংশটুকু তো, এবং আমি আমার নাকটাকে একটু হালকা পাতা থ্রেডিং করিয়ে নিই এই আপুটির কাছ থেকে। এবং দেখো থ্রেডিংয়ের পরে কিন্তু আমাকে দেখতে অনেকটাই ক্লিন লাগছে, অনেকটাই ফ্রেশ লাগছে আগের তুলনায়। এখন আমি হালকা পাতলা মাসাজে চলে যাব। আমি কোনো প্রকার ফেসিয়াল করি না, কজ আমার এজের জন্য কিন্তু ফেসিয়াল না। তো অ্যাট ফার্স্ট আপু আমার স্কিনে ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করে 5-10 মিনিট পর্যন্ত খুব সুন্দর মতো মাসাজ করে দিয়েছি। এবং যেহেতু এখন শীতকাল, সো আপুরা গরম পানি ইউজ করে আমার স্কিন থেকে কিন্তু মাস্কগুলো তুলছিল। এরপর সেকেন্ড ক্রিমটি অ্যাপ্লাই করেও আবার খুব সুন্দর মতো মাসাজ করে এটাকেও গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এবং দেন আমার স্কিনে অ্যাপ্লাই করেছে হচ্ছে স্ক্রাব। ফার্স্ট এগুলো মেবি বডি মিল্ক আর বডি বাটার এরকম টাইপের কিছু একটা ছিল। তো এরপর হচ্ছে স্ক্রাব দিয়েও কিন্তু মোটামুটি আগের তুলনায় একটু বেশি সময় স্ক্রাবিং করেছে, যেন আমার স্কিনে কোনো ময়লা থাকলে একদম ডিপলি ক্লিন হয়ে যায়। এবং আমি বলবো আসলে আমার স্কিন থেকে কিন্তু যে ময়লাটা ক্লিন হয়েছে, এটা পুরো প্রসেসিংটি যখন শেষ হয়েছে একদম প্রপারলি বোঝা যাচ্ছিল। তো আমার নাকে অনেক বেশি হোয়াইট হেডস হয়, এটার জন্যই বেসিক্যালি আমি মাসাজটা করতে যাই। তো খুব সুন্দর মতো আমার ফুল ফেস থেকে হোয়াইট হ্যাশ বলো, ব্ল্যাক হেডস বলো, সবগুলোকে খুব সুন্দর মতো ক্লিন করে দিচ্ছিল। এবং এরপর হচ্ছে আপু
লাস্ট ক্রিমটি ইউজ করেছে এবং লাস্ট ক্রিমটি মেবি ছিল হচ্ছে অ্যালোভেরা জেল এবং এর সাথে হালকা একটু পানি দিয়ে খুব সুন্দর মতো মাসাজ করে দিয়েছে। এবং আরেকটা জিনিস যা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি তা হচ্ছে একেবারে লাস্ট প্রসেসে কিন্তু আমাকে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে খুব সুন্দর মতো ফিনিশিং দেওয়া হয়েছিল। তো লাস্টলি হচ্ছে আমাকে একটা ভিটামিন ই দিয়ে দিয়েছে অ্যান্ড আমার কিন্তু কাজ একদম কমপ্লিট। হালকা পাতলা একটু ফুলে আছে। সত্যি কথা বলতে আমার যে কী পরিমাণ রিফ্রেশ একটা ফিল হচ্ছে, লাইক এতক্ষণ মনে হচ্ছিল এক গাদা ময়লা নিয়ে ঘুরতেছি, আমার জাস্ট স্কিন থেকে যে ময়লাটা চলে গেছে একদম বোঝা যাচ্ছে। ফিল সো রিফ্রেশিং। সো গাইস, আমার সব কাজ করা কিন্তু একেবারেই ডান। আমি পার্লারে আসলে জাস্ট আমার ব্রোটাকে প্লাক করি, আপার লিপস করি অ্যান্ড জাস্ট হালকা পাতলা একটু মাসাজ নিই। তো এতে কিন্তু আমার এখনই অনেক ভালো রিফ্রেশিং ফিল হচ্ছে, বিকজ আমার মনে হচ্ছে আমার স্কিনে যত ময়লা ছিল সব একদম ডিপলি ক্লিন হয়ে গেছে। আরও তোমাদের সাথে শেয়ার করবো আমার ডে টাইম এবং নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো।